বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু বাঁশপাতা মাছ ছিল, তাই ভাবলাম এই অল্প একটু মাছ দিয়ে চচ্চড়ি তৈরি করে নিই। যে কোনো ছোটো ছোটো মাছ নিলেও হবে। চচ্চড়ি তৈরি করার জন্যে পটল, আলু, পেঁয়াজ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আগের থেকে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পাল্টে দিচ্ছি। মাছগুলো উল্টো পাল্টা করে বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই গরম তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়ন তৈরি হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজ, পটল, আলু দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। এবার সবগুলোকে লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ আলু পটলগুলো সেদ্ধ না হয়ে যাবে। এই দেখুন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই চচ্চড়িতে বেশি মশলা একদম লাগবে না, শুধু কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট আগের থেকে তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব, আর 1 চামচের মতন জিরের গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার তেল ছাড়া অবধি হালকা হাতে উল্টো পাল্টা করে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে উল্টাতে হবে। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চচ্চড়ি দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য তেল একটু বেশিই লাগবে। মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এইভাবে বাড়িতে যদি কম মাছ থাকে বাড়ির সবার জন্যে মাছ তৈরি করে খাওয়াতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।